পশ্চিমবাংলার রাজনীতিতে সৃজন ভট্টাচার্য এখন একটি গুরুত্বপূর্ণ নাম। যে কোনো বামপন্থী আন্দোলনেই সৃজনকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। অতীতে পশ্চিমবঙ্গের রাজ্য এসএফআই-এর সম্পাদকের দায়িত্ব সফলভাবে সামলেছেন তিনি। তবে এবার সিপিআইএম নেতৃত্ব সৃজনকে আরও বড় দায়িত্ব দিয়েছে। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে সৃজনকে। বোঝাই যাচ্ছে শুধু রাজ্যের গণ্ডিতে আটকে রাখা নয়, তাকে সর্বভারতীয় ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে ভারতীয় কমিউনিস্ট পার্টি। নিজের দায়িত্ব কতটা সামলাতে পারবেন সৃজন? সুবক্তা হিসেবে তার নাম আছে। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নিজের বক্তব্যে সৃজন দেখিয়ে দিলেন আগামী দিনে দেশীয় রাজনীতিতে সিপিআইএমের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর আছে। এসএফআই-এর গুরুদায়িত্ব পাওয়ার পর নিজের ভাষণে সে কথাই বুঝিয়ে দিলেন সৃজন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে কথার মাধ্যমে আক্রমণ করতে দেখা গিয়েছে সৃজনকে। কেরলে এসএফআই-এর দায়িত্ব নেওয়ার পর নিজের ভাষণে তৃণমূল নয়, সৃজনের তীর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দিকে। আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সৃজনের কথায় উঠে এসেছে মানবতার কথা। তিনি বলেছেন, আরএসএস শুধু মুসলিমদেরই শত্রু নয়, তারা খ্রিস্টান এমনকি হিন্দুদেরও শত্রু। আসলে সৃজন বলতে চেয়েছেন আরএসএস মানবতারই শত্রু। সোজা কথায় যেখানে যেমন সেখানে তেমন সূত্র মেনে সৃজন নিজের ভাষণ সাজিয়েছেন। সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়াই বামপন্থী আন্দোলনের মূল মন্ত্র। এই ধারণা থেকে বিচ্যুত হননি সৃজন। সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রাদেশিকতায় আটকে থাকেননি তিনি। অতএব বোঝা যাচ্ছে সর্বভারতীয় রাজনীতিতে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠা করা এবং সিপিআইএমকে প্রতিনিধিত্ব করার সব গুণই আছে সৃজনের মধ্যে। এখানেই শেষ নয়, কেরালার কথা উঠে এসেছে সৃজনের কথায়। কারণ তিনি বক্তৃতা দিচ্ছিলেন কোঝিকোড়ের এক অডিটোরিয়ামে। সিংহভাগ কেরালাবাসী বলেন, ছাত্রদের সামনে সৃজন দরাজ কণ্ঠে বলেন, কেরালা কোনো রাজ্য নয়, একটি আইডিয়ার নাম। সৃজনের গলায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকারের কথাও উঠে এসেছে ক্ষুদিরাম বসু, আম্বেদকর, ভগৎ সিংয়ের কথাও। বাংলার রাজনীতিতে সুবক্তার পাশাপাশি শিষ্টাচারের প্রতীক বলেও সৃজন পরিচিত। আবার তার রাজনৈতিক ও পারিপার্শ্বিক জ্ঞানের জন্য রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কাছে তিনি সমাদৃত। সুশিক্ষা ও শিষ্টাচারের এক সফল মেলবন্ধন সৃজন ভট্টাচার্য। নিজের বক্তব্য সৃজন শেষ করেছেন কবি দীনেশ দাশের লাইন দিয়ে। এক কথায় বললে রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও শিষ্টাচারকে এক বন্ধনীতে এনে ফেলেছেন তিনি। সর্বভারতীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা দেওয়ার প্রথম দিনই যেভাবে শুরু করলেন, তাতে সৃজনের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করছে রাজনৈতিক মহল।